রয়্যাল আমরা কিন্তু এখন এনসিপি যে গাড়িবহর সেই গাড়িবহরের সাথে আছি। আপনি জানেন যে আজকে কিন্তু সকাল 11টা সাড়ে 11টার দিকে তারা কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর কিন্তু দুটি পথসভা করেন তারা কুড়িগ্রামে, এবং সেখানে ব্যাপক লোকেরও আসলে উপস্থিতি আমরা দেখতে পাই। এবং এখন কিন্তু অর্থাৎ 20 মিনিট আগে কিন্তু গাড়িবহরটি পথসভা শেষ করে রওনা দিয়েছে। দুপুরে খাবার শেষ করে সবাই মিলে রওনা দিয়েছে কিন্তু লালমনিরহাটের উদ্দেশ্যে, এবং লালমনিরহাটে একটি পথসভা হবার কথা রয়েছে, এবং সেখানে পুরো লালমনিরহাট সদরে পদযাত্রারও কথা রয়েছে। সেই উদ্দেশ্যে কিন্তু এখন রওনা দেওয়া হয়েছে। আশা করা যায় যে 5:30 নাগাদ লালমনিরহাটের যে কার্যক্রম 5:30-6টা নাগাদ শুরু হতে পারে, এবং এরপর কিন্তু নীলফামারী অর্থাৎ একদিনে 3 জেলায় কর্মসূচি করা হচ্ছে। আর রয়্যাল, আপনি শুনছিলেন প্রতিবেদনে যেরকমটি শুনছিলেন যে এখানে কিন্তু এনসিপির লোকজনকে আমরা দেখছি যে যারা সমর্থক রয়েছেন তারা বিভিন্ন রকমের প্ল্যাকার্ড হাতে নিয়ে এই যে গণসংযোগ এনসিপি তাতে অংশ নিচ্ছেন, এবং সেখানে কিন্তু আমরা শুনছি যে এনসিপি চেয়েছিলেন, আবেদন করেছিলেন শাপলা মার্কার জন্য। সেই শাপলা মার্কা কিন্তু আবেদন করেছিলেন, কিন্তু এখানে যারা সমর্থকরা রয়েছেন এনসিপি তারা কিন্তু ভোট চাই শাপলা মার্কায় ভোট চাই, এরকমভাবে কিন্তু একটি প্রচারণাও হচ্ছে এনসিপির পক্ষ থেকে। আমার সাথে হান্নান মাসুদের কথা হয়েছে। হান্নান মাসুদ বলেছেন তারা কিন্তু নির্বাচনে কোনো প্রচারণার জন্য আসেননি, কিন্তু যেহেতু তারা রাজনৈতিক দল তাহলে সে কারণে যারা প্রার্থী রয়েছেন, যারা কনফার্ম প্রার্থী রয়েছেন তাদের সাথে কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছেন, এবং মানুষজনও এই তাদের যে দলের প্রতীক সে প্রতীককেও গ্রহণ করেছে। মূলত কিন্তু রয়্যাল এই যে পথযাত্রাটি এই যে গাড়িবহরটি যাচ্ছে সেখানে কিন্তু একাধিক গাড়ি রয়েছে, এবং তারা কিন্তু এই যে পদযাত্রা কর্মসূচি রয়েছে দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেটি কিন্তু 29 দিনে 64 জেলার কর্মসূচি, এবং এই কর্মসূচি নিয়ে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক ব্যস্ত সময় পার করছেন। আমি বলছিলাম যে আজকেই প্রায় 3টি জেলাতে কর্মসূচি হয়েছে। প্রথমে রংপুর সদরে কিছুক্ষণের জন্য কর্মসূচি হয়েছে, এরপর কুড়িগ্রাম জেলায় বিশাল 2টি পথসভা হয়েছে, এবং সেই পথসভায় নাহিদ কিন্তু বলেছেন যে এই যে কুড়িগ্রাম রংপুর যে জেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই অবহেলিত বা বৈষম্যের শিকার। এই জেলাগুলোর কিন্তু কোনো রকমের কোনো উন্নয়ন হয়নি। বাংলাদেশের 64 জেলার মাঝে 63তম জেলা হচ্ছে কুড়িগ্রাম। তো এই মানুষদেরকে বলেছেন যে তারা নতুন বাংলাদেশ গড়বেন, এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা আতিক মুজাহিদ নামের একজনকে পরিচয় করে দিয়েছেন, যিনি আসলে কুড়িগ্রাম 2 আসন থেকে এনসিপির হয়ে লড়বেন, এবং তিনিও কিন্তু আসলে আশ্বস্ত করেছেন যে তিনি রাজপথটাকে বেছে নিয়েছেন। তার কারণ হচ্ছে তাদের ভাগ্য পরিবর্তন বা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেরকমভাবে কিন্তু মোটামুটি প্রায় প্রতিটি জায়গায় বক্তব্য দিয়েছেন, এবং আমরা কিন্তু দেখেছি যে পুরো কুড়িগ্রাম এলাকা জুড়ে এনসিপির সমর্থনে মানুষজন রাস্তায় দাঁড়িয়েছিল এবং তাদেরকে অভিবাদন জানাচ্ছিল। তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি সার্জিস হাসনাত তাদেরকে প্রচারণা করতেও দেখেছি। আমরা আরও খবর নিতে থাকবো। ধন্যবাদ আমাদের তথ্যটুকু জানার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাস আনিস যুক্ত হয়েছিলেন, জানাচ্ছেন এনসিপির আজকে সারা দিন ব্যাপী যে কর্মসূচি